সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার অবস্থান করছি সিলেটের সোভানি ঘাটে। আমরা জানি যে সিলেটে ইতিমধ্যে অনেক ট্যুরস অ্যান্ড ট্রাভেল এজেন্সি কাজ করছে। তার মধ্যে ট্যুরস অ্যান্ড ট্রাভেল এজেন্সি ডেনোভা তারা আজকে সিলেটে যাত্রা করছে। এখানে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী উপস্থিত হয়েছেন। তাদের উপস্থিতিতে আজকের সোভানিঘাটে ডেভিলস তারা যাত্রা, যদিও সিলেটে তার যুক্তরাজ্যে তাদের অফিস সেটি রয়েছে, তারা পরিচালনা করে থাকে ট্রাভেলস। এটি হচ্ছে তাদেরই আজকে সিলেটের সোভানিঘাটে নাচ করেছেন। নাচ কমপ্লেক্সের দ্বিতীয় তলা উপলক্ষে যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, সেখানে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সহ একাধিক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা তাদের মুখ থেকে ডেনোভা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সিলেটে জানার চেষ্টা করব। ডেনোভা টুরিস্ট এন্ড ট্যুরস এন্ড ডেনোভা এডুকেশন লিমিটেড আমরা হলো সবটা বইয়া লাইভ আছে বইগুলো সুন্দর লাইভ আছে। সিলেটে তো অনেক এরকম ট্রাভেল এজেন্সি আছে, বিশ্বস্ততার জায়গাটুকু কতটা? আসলে অনেকেই আমরা দেখি অনেকেই প্রতারিত হচ্ছেন এরকম। সিলেটে তো আজকে নতুন কিন্তু আরেকটা ডেনোভা যাত্রা শুরু করলো, তাদের বিশ্বস্ততার জায়গাটুকু কি আপনার কি মনে হয়? দেখেন, ব্যবসা যখন শুরু করেন তখন মান রাবুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করে বিসমিল্লাহ যাত্রা শুরু করেন যে নিয়তে, সেটা যদি বস্তু পর্যন্ত একইভাবে চলে তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহকে আদায় হবে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা নির্ভর করবে ব্যবসায়ী যিনি প্রতিষ্ঠান ওনার বা যিনি প্রতিষ্ঠানটা পরিচালনা করবেন, তিনি তার গুডউইল, তার মানুষের কাছে আস্থা তৈরির জন্য তার কার্যক্রম তারপরে যে মানুষের এই আস্থা জায়গাটুকু আছে কিনা। আসলে এই জাতীয় বিশেষ করে আমাদের সিলেট প্রতিষ্ঠিত এলাকা, এই এলাকায় এই ধরনের প্রতিষ্ঠান থেকে বহু মানুষ প্রতারণার শিকার হয়েছে। এখন মানুষ এই ধরনের প্রতিষ্ঠানে কোনো ধরনের ট্রাভেল করার আগে দেখেন ওই স্থানীয় কিছু লোকজনকে নিয়ে এসে জিম্মাদার রাখে, সাক্ষী রাখে, অনেক কিছু করে। তার মানে হলো তার বিশ্বাস অবিশ্বাসের এই জায়গাটুকু থাকে বলে তার আস্থার। আমি বিশ্বাস করি এইটা ডেনোভা ট্রাভেলস যেটা খুলছেন তারা সত্য এবং মানুষকে যাতে কোথায় যেটা পারবেন না পরিষ্কার ভাষায় বলে দেন, এটা আমি টিকিট দেওয়ার অনেক টিকিট দেব। বিদেশের যদি কোনো থাকে সেই ক্ষেত্রে একদম পরিষ্কার ক্লিয়ার, যেটা পারবেন সেটা বলবেন, যেটা পারবেন না অহেতুক মানুষকে হয়রানি না করা। এবং এইটা যখন আপনারা টিকিটের ক্ষেত্রেও দুর্নীতি চলে, একজনের টিকিট দিয়ে আবার দেখা যায় আরেকজনের পয়সা পেয়ে ওই টিকিট বাদ দিয়ে পরের সপ্তাহ পরে একজনের এই টিকিট শিডিউল টিকিটটা তার ঠিক না, তাহলে তার অনেক ক্ষতি হয়ে যায়। কাজে এইসব বিষয়ে নিজেরা সচেতন থাকতে হবে এবং এখানে যাদেরকে স্টাফ রাখবেন তারা যেন এমনভাবে যারা প্যাসেঞ্জার যে আসবে, কাস্টমার যে আসবে তার সঙ্গে গুড বিহেভ এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা স্বচ্ছতা দরকার। আমার হিসাবে এই 2-3টা জিনিস মানুষের সঙ্গে ব্যবহার, স্বচ্ছতা এবং মানুষ যেন কমিটমেন্ট যেটা করবেন সেই কমিটমেন্ট ফুলফিল হয়, 3-4টা জিনিস ঠিক থাকতে পারে প্রতিষ্ঠানের অটোমেটিক সুনাম আসবে এবং ইনশাআল্লাহ ব্যবসা আর বেশি প্রফিট না করে কম প্রফিটের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আস্তে আস্তে এই মনে হয় আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের ব্যবসাকে আরো সুন্দর পথে যাত্রা শুরু হোক এবং ভবিষ্যতে যেন প্রথম দিকে যে শুরু করলাম শেষটা যেন ভালো হয়। দর্শক, কথা বলছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। তিনি কথা বলছিলেন এই ডেনোভা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আজকে উদ্বোধন হয়েছে, সে উপলক্ষে তিনি কথা বলছিলেন। আমরা আরও একজন বিএনপি নেতার কাছ থেকে, তিনিও এখানে অতিথি হিসেবে উপস্থিত আছেন, ডেনোভা যে সিলেটে যাত্রা শুরু করলো সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করব।
আচ্ছা, যেমনটা বললেন আমাদের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা যে বিশ্বস্ততার জায়গা থেকে স্বচ্ছতার সাথে ব্যবসা পরিচালনা করতে, সেক্ষেত্রে আপনারা যারা নেতৃত্ব স্থানীয় আছেন তাদের যে একটা তদারকি বা সহযোগিতার হাত সবসময় ডেনোভা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রতি থাকবে কিনা, এইটুকু একটু নিশ্চয়তা দেবেন আমাদের। ধন্যবাদ। আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি নতুন এই প্রতিষ্ঠানকে। তা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী যারা আছেন তাদের পরিশ্রমে আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের উদ্বোধন হয়ে গেছে। আমাদের মাননীয় সাবেক মেয়র সাহেব উনি বলেছেন এখানে আমাদের এই বৃহত্তর সিলেটের একটি সন্তান জামিল চৌধুরী সাহেব আছেন, আমাদের নায়ারফুল মাদ্রাসার মসজিদের ইমাম সাহেব আছেন, আরও অনেকেই আছেন। আমি প্রথমেই তাদের শুভকামনা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং তাদের এই প্রতিষ্ঠানের উত্তর সমৃদ্ধি কামনা করি। শুধু একটু কথা বলবো, তাদের পরিকল্পনা যেটা আমি শুনেছি সেটা হজ এবং উমরার দিকে তারা মানুষকে করবেন। সেটা অত্যন্ত ভালো একটা জিনিস। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর দেখানোর জন্য সহযোগিতা করবেন। সবকিছু শুধু ব্যবসায়িক চিন্তা ভাবনা করলে হবে না। যারাই হজে যাবে বা উমরায় যাবে তারা যেন খুশি মনে আবার ফিরে আসে, এই সেবাটুকু যেন তারা তাদেরকে দেন। পাশাপাশি বিদেশের যে ব্যাপারগুলো আমাদের এখানে বিভিন্নভাবে তৈরি হয়, যে বিদেশের নামে প্রতারণা হয়, বিদেশের নামে টাকা পয়সার মিসডিলিংস হয়, এগুলো যাতে না হয় আমি ব্যক্তিগতভাবে তাদেরকে অনুরোধ করব। আমরা হালালভাবে যতটুকু সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন সেটাই আমরা পাবো। ওই থিম থেকে যদি চলেন আমার বিশ্বাস মানুষ তাদের সাথে থাকবে, সাহায্য করবে। এখানে স্বত্বাধিকারী যিনি উনি সাংবাদিকতার সাথে জড়িত, আমি যতটুকু জানি উনি একজন প্রথিতযশা সাংবাদিকও। আমি বিশ্বাস করি উনি একজন জ্ঞানী মানুষও। উনার নেতৃত্বে এই প্রতিষ্ঠানটির আরো সমৃদ্ধি হবে এবং আমি এই প্রতিষ্ঠানের শুভকামনা করি। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম অতিথিদের সাথে, একটু জানার চেষ্টা করব এই ডেনোভা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যিনি স্বত্বাধিকারী আছেন তার প্রতি নেতৃবৃন্দ যে বার্তা দিলেন তিনি সেটা ঠিকভাবে পালন করবেন কিনা বা তাদের পরবর্তী পরিকল্পনা কি নিয়ে কাজ করতে যাচ্ছেন একটু বিস্তারিত জানবো ডেনোভা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সিলেটের স্বত্বাধিকারীর কাছ থেকে। একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম আপনারা মূলত কি নিয়ে কাজ করবেন, এবং আমরা সিলেটে যেমনটা দেখেছি অনেকেই কিন্তু এর আগে প্রতারিত হয়েছেন বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে। আপনাদের স্বচ্ছতার জায়গাটা একটু নিশ্চিত করবেন আর কি কি সেবা দিবেন আপনারা সিলেটবাসীকে আপনাদের এই। ধন্যবাদ আপনাকে। আমি হচ্ছি মুজাহিদ সর্দার। আমি আসলে সাংবাদিকতার সাথে জড়িত আছি। আমি দৈনিক ইত্তেফাকের দিরাই প্রতিনিধি এবং দিরাই প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি। তো আমি আমার দিরাই ট্রাভেলস নামের একটা ট্রাভেলস এজেন্সি প্রতিষ্ঠান আছে। প্রায় 2 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে যাচ্ছি আমরা। আর ডেনোভা ট্যুর অ্যান্ড ট্রাভেলস মূলত এটা লন্ডনের একটা প্রতিষ্ঠান, এটার ব্রাঞ্চ আমরা এখানে আনছি আর কি। এটার মালিকানা আছে 5 জনের, এটা লিমিটেড কোম্পানি। তো ওইখান থেকে আমাদের এটা হচ্ছে ডেনোভা ট্যুর অ্যান্ড ট্রাভেলস একটা শাখা। তো আমরা আশা করি আসলে আমাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে প্রতিষ্ঠানের। আর যেহেতু আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের মনের ভিতরে কিন্তু আল্লাহর ভয় আছে। আমরা মানুষের সাথে প্রতারণা করতে গেলে আমাদের এই ভয়টা জাগে। তো ইনশাল্লাহ চেষ্টা করবো সততার সাথে কাজ করে মানুষের সেবা। আমাদের এখানে মেইনলি ভিসা প্রসেসিং, বিশেষ করে আমরা লন্ডনের ভিসা প্রসেসিং করে থাকি, এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের। আর মেইনলি আমরা এখানে হজ উমরা প্যাকেজ নিয়েও কাজ করবো ইনশাল্লাহ, আমাদের নিয়ত আছে। তো সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি। আরেকটা জিনিস দেখলাম, এয়ার টিকেটেরও মনে হয় আপনারা। হ্যাঁ, এয়ার টিকেটেরও এয়ার টিকেট আছে। সব ধরনের হ্যাঁ, এবং হোটেল বুকিং সহ মানে প্রবাসীদের জন্য আর কি, যারা বিদেশে যেতে চান তাদের সব ধরনের সেবাই আমরা দিয়ে থাকি। আপনাদের লোকেশনটা একটু বলবেন। এটা হচ্ছে সুবানীঘাট নাচ কমপ্লেক্স, আপনার ওই যে সুবানীঘাট পয়েন্টের পাশেই আর কি, নাচ কমপ্লেক্স 2য় তলায়। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম ডেনোভা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারীর সাথে, তিনি ম্যানেজিং ডিরেক্টর। তিনি আসলে যেমনটা জানিয়েছেন এটি লন্ডনের যে ডেনোভা এডুকেশন লিমিটেড আছে সেখানকার সেই প্রতিষ্ঠানেরই একটি শাখা প্রতিষ্ঠান এই ডেনোভা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। যেমনটি বলছিলেন তারা যেসব সেবা দিচ্ছেন ডেনোভা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ভিসা প্রসেসিং, হজ এবং উমরার প্যাকেজ, এয়ার টিকেট থাকছে, প্যাকেজ ট্যুর থাকছে, হোটেল
রিজার্ভেশন সহ ট্রাভেল কনসালটেন্সি সব ধরনের সেবাই কিন্তু আপনারা এখান থেকে পাচ্ছেন, এমনটা নিশ্চয়তা দিয়েছেন ডেনোভা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী ম্যানেজিং ডিরেক্টর। তিনি আমাদের সাথে একটু আগেই কথা বলছিলেন এবং বারবার যে জিনিসটা আমরা বলছি যে সিলেটে কিন্তু এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা গ্রাহকদের সাথে বা সেবা প্রত্যাশীদের সাথে অনেক সময় প্রতারণা করে থাকেন, এটার শিকার হয়ে থাকেন। তো এই ক্ষেত্রে আজকে যারা অতিথি ছিলেন, বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তার মতো একজন ব্যক্তিত্ব এখানে আজকে যে তারা ডেনোভা ট্যুর অ্যান্ড ট্রাভেলস যাত্রা শুরু করলো সেই অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন। এছাড়াও বিএনপির একাধিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। উপস্থিত আছেন নায়রপুল মাদ্রাসার মসজিদের অনেকেই। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে আসলে সবাই কিন্তু প্রত্যাশা রেখেছেন যে তারা স্বচ্ছতার সাথে ব্যবসা পরিচালনা করবেন এবং তারা প্রত্যেকেই আগত অতিথিরা কিন্তু তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন। এবং আমি ডেনোভা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের লোকেশনটা যদি আপনাদেরকে একটু বলে দিতে চাই, সোবানীঘাট পয়েন্ট থেকে নায়রপুল পয়েন্টে যেতে আপনার হাতের ডান দিকে পড়বে নাজ কমপ্লেক্স, তার দ্বিতীয় তলায় কিন্তু এই ডেনোভা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অবস্থান। এখানে এসে আপনারা যেমনটা বলছিলেন স্বত্বাধিকারী সব ধরনের সেবাই নিতে পারবেন। আরেকটু অতিথিদের সাথে কথা বলবো। আজকে ডেনোভা ট্যুর অ্যান্ড ট্রাভেলস সিলেটে যাত্রা করবে, যদিও তারা যুক্তরাজ্যে অনেক আগে থেকে তাদের কার্যক্রম চালাচ্ছে, এতে করে আপনারা কি মনে হচ্ছে সিলেটের যারা বিদেশ যেতে চাচ্ছেন বা প্রবাসীরা তারা উপকৃত হবেন কিনা এবং স্বচ্ছতার সাথে তারা ব্যবসা করবেন? তাদের জন্য শুভকামনা থাকলো। আমরা বৈষম্যহীন নিরাপদ এই নতুন বাংলাদেশ, এই নতুন সামাজিক প্রেক্ষাপটে আজকের এই তারা যে ব্যবসাটা শুরু করলেন, বিশেষ করে প্রবাসিত অধ্যুষিত সিলেটের এই জন্য আমি আশা করছি বা চিন্তা করছি যে এইখানে তারা হালাল উপায় যে এই ব্যবসাটা চিন্তা করছে। আমি মনে করি যে এটা সামাজিক অঙ্গনে সিলেটের অঙ্গনে এবং বৃহত্তর সিলেটে এটি একটি ভালো প্রভাব রাখবে এবং ওনাদেরকে আমি মুজাহিদ সর্দার সহ সকলকে আমি পারিবারিকভাবে যতটুকু জানি তারা খুবই সততার সহিত সামাজিকভাবে মানুষের সাথে খুব ভালো একটি সম্পর্ক রাখেন এবং তাদের এই গুড ইমেজকে তারা কাজে লাগিয়ে এবং আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা থাকবে এবং আজকের এই আয়োজনে আমি মনে করি আমরা যত ডিজিটালের প্রয়োজন আছে, কিন্তু ইসলামিক যে বিষয়গুলো আজকে ব্যবসার যে ইসলামিক যে বিষয়গুলো আছে, কোরআন হাদিসের যে বিষয়গুলো, এগুলাতে কিন্তু আবার ওই ডিজিটাল হলে হবে না। এখানে আপনাকে ইসলামের যে নিয়মকানুন আছে, কোরআন হাদিসের দিকগুলা তারা ঠিক রেখে সৎভাবে যে ব্যবসা করেন, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে আর বরকত দিবেন। তাদের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম অতিথিদের সাথে, তিনি যেমনটা বলছিলেন যে কোরআন হাদিস এবং ইসলামের জায়গা থেকে ওইখান থেকে যদি আমরা স্বচ্ছতাটা বজায় রাখি তাহলে আসলে ব্যবসার উত্তর উন্নতি সম্ভব। আর একটু কথা বলবো অতিথিদের সাথে, তার অনুভূতি নেওয়ার চেষ্টা করব। একটু জানতে চাচ্ছিলাম, এই যে আজকে এইরকম একটা অনুষ্ঠানে ডেনোভা ট্যুর অ্যান্ড ট্রাভেলস তারা যাত্রা করলো, তাদের প্রতি আপনার বার্তা কি থাকবে? আর এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে বা অংশীদার হতে পেরে আপনার কেমন লাগছে? আমি মনে করি এটা সময় উপযোগী একটা পদক্ষেপ, কারণ এই ব্যবসার সাথে যারা জড়িত হতে চায়, যেমন যারা কাস্টমার, তারা এইরকম একটা অত্যাধুনিক ট্রাভেলস বা এটা প্রফেশনাল জবের মধ্যে তারা আশা করেছিল। এবং আমরা মনে করি যে এই ব্যবসার যারা ওনার বা যারা এটার এমডি বা কোঅর্ডিনেটর, এদের দেশে বিদেশে সবাইকে আমি চিনি। আমার বিশ্বাস এরা দেশে বিদেশে একটা ভালো আশা করতে পারবে এবং আমাদের জনগণও ভালো উপকৃত হবে। থ্যাংক ইউ। সিলেটবাসী যারা বিদেশ যেতে চাচ্ছেন বা ওনাদের থেকে সেবা নিতে চাচ্ছেন, তারা স্বচ্ছতার সাথে সেবাটা পাবেন কিনা এখানে আপনি? এটা আমার বিশ্বাস, কারণ আমি আমার একটা মার্কেট আছে দিরাইতে, সেই দিরাইতেও তাদের প্রতিষ্ঠান অনেক দিন যাবৎ আছে, চলে আসছে সুনামের সহিত। সুতরাং সেই সুনামের সহিত চলে আসছে, এই বিষয়ে একটা বিশ্বাস। আরেকটা হলো ওদের যারা মানে এমডি বা চেয়ারম্যান বা যারা মেম্বার, এদের বাবার সাথেও আমার সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল। আমি এই ফ্যামিলির চিনি, এরা অত্যন্ত বিশ্বস্ত এবং এরা ভালো করবে বলে আমার বিশ্বাস। দর্শক, আগত অতিথিদের সাথে কথা বলছিলাম, আর একটু কথা বলবো। সিলেটবাসী এই ডেনোভা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর যাত্রার মাধ্যমে উপকৃত হবে কিনা বা তাদের প্রতি আপনার কি বার্তা থাকবে একটু আমাদেরকে আজকের এই
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ধন্যবাদ আপনাকে। এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা, আমার খুব বেশি আগের পরিচয় না হলেও নিকটবর্তী কিছুদিন থেকে পরিচয়, তাদের সম্পর্কে এই পর্যন্ত আমার জানার যতটুকু সুযোগ হয়ে গেছে, যা জানতে পেরেছি, এই আস্থা বিশ্বাস রাখা যায় যে ইনশাআল্লাহ তারা মানুষকে এমন নিখুঁত সেবা দিয়ে তারা আস্থা অর্জন করতে পারবে, সুনাম অর্জন করতে পারবে। আমার এই ধারণা তাদের প্রতি। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এমন সঠিক পন্থায় ইসলামের রীতিনীতিকে অনুসরণ করে সঠিক পন্থায় ব্যবসা করার তৌফিক দান করেন। আর ইসলামী রীতিনীতি যেটা, এটা কোনো সময় ওল্ড মডেল, পুরাতন এমন হয় না, সবসময় এটা আধুনিক, কিয়ামত পর্যন্তই যুগের সাথে মিলিত, সবসময় এটা সুন্দর। এটা আমরা সুন্দরভাবে উপস্থাপনা করতে পারি না, এটা আমাদের দুর্বলতা, মুসলিমের দুর্বলতা, ইসলামের কোনো দুর্বলতা নেই। দর্শক, একটু কথা বলবো ট্যুর অ্যান্ড ট্রাভেলস অফিসের দায়িত্বরত কর্মকর্তার সাথে। ওনার কাছ থেকে আসলে একটু জানার চেষ্টা করব। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, প্রথমে পরিচয়টা দিবেন, এখান থেকে আপনারা কি কি সেবা দিচ্ছেন আর লোকেশনটা একটু বুঝিয়ে বলবেন। জি, আসসালামু আলাইকুম। ডেনোভা ট্রাভেল অ্যান্ড ট্যুরস এবং ডেনোভা এডুকেশনাল লিমিটেডে আপনাদেরকে স্বাগতম। আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ, সিলেট মেজর টিলা মোহাম্মদপুর আবাসিক এলাকা থেকে দীর্ঘ 25 বছর যাবৎ বসবাস করে আসতেছি। আমরা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত জনশক্তি রপ্তানিকারক ট্রাভেল এজেন্সি। দীর্ঘ কয়েক বছর যাবৎ সুনামের সহিত হজ, উমরা, ভিসা প্রসেসিং, ম্যান পাওয়ার, সহ সবকিছু প্রসেসিং আমরা করে আসতেছি। আজকে আমাদের ডেনোভা ট্রাভেল এন্ড ট্যুরস এর শুভ উদ্বোধন। এতে আপনার কাছে আমি দোয়া চাইছি, আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমরা যাতে আপনাদেরকে সুন্দরভাবে সার্ভিস দিতে পারি। ইনশাআল্লাহ ডেনোভা ট্রাভেল ট্যুরস জনগণের কল্যাণে কাজ করবে। ধন্যবাদ। দর্শক, সিলেটের সোবানী ঘাটে নাচ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আজকে যাত্রা করলো ডেনোভা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। সেখানকার উদ্বোধন অনুষ্ঠান থেকে আপনাদের সাথে সিলেট ট্যুর সরাসরি সম্প্রচারে যুক্ত ছিলাম আমি নিবেন্দু তালুকদার। আমরা কথা বলেছি অতিথির সাথে, কথা বলেছি ডেনোভা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর স্বত্বাধিকারীর সাথে। সব জায়গাতেই স্বচ্ছতা বজায় রেখে ডেনোভা ট্যুর অ্যান্ড ট্রাভেলস তারা সেবা দিয়ে যাবেন সিলেটবাসীকে, এমনটাই প্রত্যাশা সবার। দর্শক, আজকের মতো ডেনোভা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর উদ্বোধনী অনুষ্ঠান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।